হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো ইসরাত আর আমি যাচ্ছি হসপিটালে বাবুকে দেখতে। আম্মু সকালবেলা আসছে হসপিটাল থেকে, রাত্রে এখানে ছিল। আমি আর ইসরাত এখন যাইতেছি, 5:30 বাজে বিকাল। খুলতে পারবে? নামো। যাবো আরও আগেই, যেতে যেতে এখন সন্ধ্যা হয়ে গেছে। আরও আগেই যাইতে চাইছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে। শীতের দিন তো আসলে টাইমটা ধরে রাখা যায় না। যাও, রিস্কা নিতে হবে সেই মাথা থেকে। এই যে পানি, পানি ওই সাইডে যাও। রিস্কা নিতে হবে সেই মাথা থেকে, যে দেখি আপনাদেরকে আপডেট জানাবো। রিস্কা নিয়েই আগে চলো। রিস্কা নিয়েছি, কিন্তু রিস্কায় ওঠার সাথে সাথে ইসরাত ঘুমায় গেছে, কারণ ও দুপুরে আজকে ঘুমায় নাই। প্রতিদিন ঘুমায়, না ঘুমানোর কারণে এখন রিস্কায় উঠেই ঘুমায় গেছে। আর আজকে এত পরিমাণে রাস্তায় জ্যাম পড়েছে, কি বলবো, বুঝতে পারিনি এত পরিমাণে জ্যাম পড়বে। এত পরিমাণে জ্যাম পড়বে বুঝতে পারলে আগে থেকে, তাহলে আর আজকে আসতাম না। সন্ধ্যার দিকে এমনি রওনা দিয়েছি যে আসবো, আসতে আধা ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টার মতো থাকবো, তারপরে চলে যাব। বাবুটাকে একটু দেখবো, কারণ ওকে ছাড়া ভাল লাগতেছে না বাসায়। আর ইসরা তো অনেক কান্নাকাটি করতেছে ওর মামির জন্য, এই কারণে আর কি ওকে নিয়ে আসলাম। না হলে এত টাকা খরচ করে আসলে সন্ধ্যার সময় বাচ্চাকে নিয়ে আমি আসতাম না একা, তাও আবার। এসে দেখি রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, যেখানে আধা ঘন্টা আসার কথা এখানে, সেখানে আমার আসতে আসতে প্রায় 1.5 ঘন্টার উপরে লেগে গেছে, শুধুমাত্র জ্যামের কারণে। তিতুমির কলেজের ছাত্ররা ওইখানে আন্দোলন করতেছে, যার কারণে গাবতলী থেকে মোহাম্মদপুর পর্যন্ত পুরো রাস্তা জ্যাম। আর অটোরিক্সাগুলো তো জানেনই, অটোরিক্সার কারণে আরও রাস্তাঘাটে এখন বর্তমানে বেশি জ্যাম পড়তেছে। তো এই যে আমরা চলে এসেছি বাবুর কাছে। তো বাবুকে ফিডিং করানোর পরে ডক্টর বলছে যে ঘ্যাস উঠাইতে, তো ওকে ঘ্যাস উঠাইতেছে। ও একদম ঘুমে মাতাল আছে। আর ইসরাতকে আমি 6 তলা বেয়ে তারপরে উঠাইছি কোলে করে। এই 6 তলায় আমরা ভর্তি। তো 6 তলা পর্যন্ত ওকে কোলে করে উঠায় নিয়ে আসছি। যেই বেডে শোয়াইছি এই ঘুম থেকে উঠে গেছে। মানে কি বলবো, আমার যে কি কষ্টটা হয়েছে। আসার সাথে সাথে উঠে গেছে, ভাবছিলাম যে ও একটু ঘুমাবে। তো ভালো হয়েছে একদিক দিয়ে, আমরা তাড়াতাড়ি চলে যাব, যেহেতু এখনও রাস্তায় জ্যাম সবাই বলতেছে। তো শিরিন ঘুম থেকে উঠছে, এই কারণে ওকে কেক আর কলা দিয়েছে খাওয়ার জন্য। ওরও ক্ষুধা লাগছে অনেক, কারণ দুপুরে ভাত খাইছে, তারপর আর কিছু খায় নাই। ওকে অনেক চেষ্টা করছিলাম ঘুম পাড়ানোর জন্য, ঘুমায় নাই, রিস্কায় উঠে ঘুমায় গেছে। আর এই যে দেখেন বাবাটার মুখটা শুকায় একটুখানি হয়ে গেছে। আর এখন ওর 2 বেলা ইঞ্জেকশন চলতেছে। আর নাভিতে কি একটা দেওয়া হয় মেডিসিন, ওইটা দিতেছে, মানে ড্রেসিং করে তারপরে ওই মেডিসিনটা দিতেছে। এখন আগে থেকে মোটামুটি একটু ভালো আছে। আজকে 2য় দিন। তো 5 দিনের ডোজ দেওয়া হয়েছে আমাদেরকে। 5 দিন পরে জানা যাবে আসলে ওর কি আর ডোজ লাগবে কি না। তো শিরিন এখানে থাকতে চাইতেছে না, ওর অনেক কষ্ট হইতেছে এখানে থাকতে, কারণ সরকারি হসপিটাল তো সবাই বুঝেনি। এখানে কিন্তু সব কিছু পরিবেশটা আজকে অন্যরকম। এখানের পরিবেশ প্রাইভেটের পরিবেশের সাথে মিশে না। আমরা যেহেতু মধ্য ফ্যামিলির মানুষ, তারপর আবার আমরা এখানে ভর্তি হওয়ার উদ্দেশ্য নিয়ে আসি নাই। ডক্টররা যখন যেভাবে বলে শুনলে আসলে আতঙ্ক হয়ে যায়, এই কারণে সাথে সাথে ওকে ভর্তি করিয়েছিলাম। আর এর থেকে কিন্তু শিশু হসপিটালটা একটু ভালো পরিবেশটা, কিন্তু এইখানের পরিবেশটা একদমই নোংরা, যার কারণে শিরিন থাকতে চাইতেছে না। কারণ ওর এখানে টয়লেটে যাইতে আসতে কষ্ট হইতেছে। তারপর আবার ও আবার অসুস্থ, এই কারণে ওর ভাল লাগতেছে না এখানে। কিন্তু কি করার, সন্তানের জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। তো এই কারণে কষ্ট করে হলেও ও আছে। এই যে বাবুটা ঘুমাইতেছে, হাতে ক্যানোলা পরানো আছে। আজকে নাকি ক্যানোলা খুলে দিবে শুনলাম, অন্য হাতে পরাবে, কারণ বেশি দিন রাখা যায় না।
এই কারণে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, কারণ এখানে আমরা আধা ঘন্টার মতো বসি নেই, যেহেতু রাস্তায় অনেক জ্যাম। আরও আমি একা মেয়ে মানুষ, বেশি রাত করে যাওয়া যাবে না। আমরা থাকি আবার হচ্ছে এমন একটা ভালো এলাকা, মানে কি আর বলবো, এলাকার নামটা নাই বলি। তো এই কারণে তাড়াতাড়ি যাওয়া হইতেছে। ইসরাতকে কোনোভাবে রাজি করায় আনছি। শিরিনের আম্মু আসছে, শিরিনের আম্মুর কাছে বেবিকে রাইখা শিরিনকে আমাদের সাথে নিয়ে আসছি। শিরিনকে কিছু কিনে দিব, তো ওকে হচ্ছে কেক আর হচ্ছে চা কিনে দিতেছি। ওকে বলছি তুমি কি খাবা নাও, ও বলতেছে ও কিছু খাবে না। তো ওকে দিয়ে আমি চলে আসছি ওকে নিয়ে। ও আবার দেখছে এখানে চটপটির দোকান আর মোমোর দোকান, ও বলতেছে চটপটি খাবে। তো হাতে ভাইয়ার দেখছে গ্লাভস পরা ছিল, এখন বলতেছে ও নাকি গ্লাভস পরে চটপটি খাবে। মানে এত বদমেজাজি, যা বলবে সেটাই। তো ওকে হচ্ছে ভাইয়া দিছে, ওর কথা শুনে দেখেন ওর থেকে হচ্ছে গ্লাভসটা হচ্ছে 3 ডবল হচ্ছে বড়। তো এই যে হসপিটালের সামনে হচ্ছে এই যে চটপটি আর হচ্ছে মোমো বিক্রি করে, এখানে আসি। শিরিন চলে গেছে তাড়াতাড়ি, কারণ বাবু আছে, যদি কান্নাকাটি করে এই কারণে ওকে পাঠিয়ে দিছি। তো ওকে খাওয়াই বাসায় চলে যাব, কারণ বেশি রাত করা যাবে না। ইসরাতের বাবা বারবার কল দিতেছে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য, কারণ উনিও দেখছে রাস্তায় অনেক জ্যাম। উনি আমাকে সাবধান করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো এই যে আমি চলে এসেছি বাসায়, এই যে লিফটের ভিতরে রিক্সা নিয়ে কোনোভাবে চলে এসেছি। আসার সময় ও ঘুমায় গেছে, যাওয়ার সময় ঘুমায় গেছে, কারণ ওই যে যাওয়ার সময় তো বেশি ঘুমাইতে পারে নাই রিক্সার ভিতরে, তো এই কারণে আসার সময় ঘুমায় গেছে। তো আমি এখন বাসায় চলে যাইতেছি, চলে এসেছি আমার রুমে। এই তো বাসায় চলে এসেছি হসপিটাল থেকে। তো ফাইনালি বাসায় চলে এসেছি। তো এই যে ইসরাত ঘুমায় গেছে, ওকে ঘুম পাড়ায় রাখছি। আর আলহামদুলিল্লাহ আগে থেকে বাবু অনেকটা সুস্থ আছে। আমাদের আরও 3 দিন থাকা লাগবে হসপিটালে, ডক্টর বলে দিছে 5 দিনের অ্যান্টিবায়োটিক দিছে, এ কারণে 5 দিন থাকতে হবে। তো 5 দিন মনে হয় 5 দিনই সুস্থ হয়ে যাবে, কারণ এখন তো আগের থেকে একটু নাভিটা একটু ভালো হয়েছে, শুকানোর পর্যায়ে আর কি। এখন ড্রেসিং করতেছে, তারপর আবার 2 বেলা ইঞ্জেকশনও দিতেছে। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় 5 দিনের ভিতরেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।